এই জাস্ট গাড়িটা এখানে জমা করলাম। এটা হচ্ছে তারাতলার ইস্টার্ন কিয়া। আর এবার আমি এখান থেকে অটো ধরে যাব বাড়ি। এই উল্টো দিকে এপার থেকে অটো পাবো তারাতলা থেকে কালীঘাটের অটো, ওখান থেকে মেট্রো ধরে যাব বাড়ি। এই যে আজকের লাঞ্চ কি কি হয়েছে, ডাল, দই পোনা, চিকেন রাইস, ডাল ভাজা, চাটনি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে রোববার, আর প্রত্যেক রোববার মতো আমি খেলতে যাব। তবে প্রচণ্ড গরম বলে যেহেতু এই হিট ওয়েভ চলছে, তাই হয়তো একটু তাড়াতাড়ি আজকে খেলাটা শেষ হয়ে যাবে। দেখা যাক, মাঠে গেলে তো সে মাঠে একটা অন্য উন্মাদনা থাকে, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম তাই সবাই মিলে এটা মোটামুটি ডিসাইড করেছে একটা। বাকি জানি না আজকে ইমপ্লিমেন্ট আদেও হবে কিনা, দেখা যাক। যার সাথে আমি যাবো সে মানে 5 মিনিটের মধ্যে আসবে, নামবো। এখান থেকে 2-4 মিনিট লাগে, গাড়ি স্টার্ট দিলেই বসে যাই। ইজি পাপ্পো, একটাই শুনে দে কিপারের কাছে। আউট আউট ওভার শট ওরে ভাই শট আরে নাইস শট লাভলি ভাই ক্যাচ রোদ বাড়ছে ক্রমশ, কিন্তু 2 ম্যাচের শেষে স্কোর 1-1, লাস্ট ফাইনাল ডিসাইডার ম্যাচ। লাস্ট ম্যাচটা রক্ষা হলো না, 2 রানে আমরা হেরেছি। 80 টার্গেট ছিল। আজকেও সিরিজ 2-1 হারলাম। সকাল সকাল উঠে পড়েছি, আজকে বাড়িতে কিছু লোকজন আসবে, তাই জন্য উঠে রেডি হব, ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্টটা করব। কারণ দিদি বাকি সব কাজ করে ফেলেছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে, তো আমরাও তাড়াতাড়ি উঠে সবকিছু কমপ্লিট করে রাখছি যাতে একটু গল্পটা বেশি করতে পারি। এবার একটু ব্রেকফাস্টের লুচিটা বানিয়ে নিই। মা বেলছে, আমি ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, কারণ ওরা বেরিয়ে পড়েছে, তো আস্তে আস্তে লুচিও ভাজা ডান হয়ে যাবে, তাহলে আসলেই ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারবো। আজকের শিডিউল প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমি এখন যাচ্ছি তারাতলা। আসলে গাড়ির কয়েকদিন ধরেই কিছু হালকা টাচ আপের কাজ করার ছিল, যেটা বিভিন্ন কারণে পেন্ডিং পড়েছিল। তা ভাবলাম যে এই আগামী যে 10 দিন মোটামুটি আছে আমাদের, সেখানে সেরকম একটা অফিস ছাড়া কোথাও যাওয়ার টাওয়ার ব্যাপার নেই। এবার অফিস তো রেগুলারই থাকবে, অফিসেরটা ভাবলে দেওয়াই হবে না গাড়ি। তো সেইটা ভেবে ভাবলাম যে এই যেহেতু এই সময়টা আছে হাতে, তো এই সময় করিয়ে দিই। আর রোববার দিন ফাঁকা আছে সকালটা,
তো রোববার দিন এখন আপাতত তাড়াতাড়িতে টুক করে গাড়িটা দিয়ে আসি, আর বাড়িতে লোকজন চলে আসার কথা, হয়তো আমি আস্তে আস্তে তারা চলে আসবে, বাট তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে বাকি দিনটাও ফ্রি। তো আপাতত যাবো তাড়াতাড়া, ওখানে গাড়িটা জমা দেবো। আর আমার গাড়িটা ইস্টার্ন কিয়া সার্ভিস করাতে গেছিলাম রাজারহাট, ওখান থেকেই নেওয়া। এবার দুটোই ওদের, মানে তারাতলাটা ওদের, এটাও ওদের। তা এই বডির যে কাজ টাজ হয় সবই তারাতলায় হয়। এবার আমি যদি এখানে দিই, এখান থেকে গাড়িটা পরের দিন বা তারপরের দিন তারাতলা পৌঁছাবে, আবার গাড়ি যেদিন কমপ্লিট হবে তারপরের দিন আমি ডেলিভারি পাবো। মানে অল ওভারে 3 দিন মোটামুটি ডিলে হয় যদি রাজারহাটে দিই। ওই জন্য আমি ভাবলাম যে এতেই দিয়ে দিই, তারাতলায় দিয়ে দিই। একই এখান থেকে রাজারহাট যেতে যা লাগবে তারাতলা যেতে প্রায় হয়তো ওরমই সময়, ফেরাটা ইজি, মেট্রো করে চলে আসতে পারবো। অত কিছু ভেবে ভাবলাম তারাতলাটা ইজি, ওখানে দিই তাড়াতাড়ি গাড়িটা পেয়েও যাবো। এই জাস্ট গাড়িটা এখানে জমা করলাম, এটা হচ্ছে তারাতলার ইস্টার্ন কিয়া। আর এইবার আমি এখান থেকে অটো ধরে যাবো বাড়ি। এই উল্টো দিকে এপার থেকে অটো পাবো তারাতলা থেকে কালীঘাটের অটো, ওখান থেকে মেট্রো ধরে যাবো বাড়ি। বাজে এখন এই 12টা মতো, 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগার কথা। ও আর এই সানগ্লাসটা দেখে বড্ড বোকা বোকা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে রাখা ছিল, আমি খেয়ালই করিনি। বাকি সব জিনিসপত্র তো আমি রেখে এসেছি, এটা একদম মিস হয়ে গেছে, তো ওরাই দিয়ে দিল, নিয়ে যাচ্ছি। এই নামলাম সাউথ সিটিতে অটো থেকে, ঠিক 1 ঘন্টা লাগলো। আমি অ্যাজিউম করেছিলাম 1 ঘন্টা মতো লাগবে, কিন্তু কাটায় 1 ঘন্টা, মানে 59 মিনিটসও না, 61ও না, একদম 60 মিনিট। আর আজকে মেট্রো করে যখন এলাম, মেট্রোতে উঠে তো আমি চমকে গেছি, এত ভিড় রোববার দিনে মেট্রো। তারপর রিয়েলাইজ করলাম যে আজকে আরসিবির ম্যাচ, কলকাতা আরসিবির ম্যাচ। আর এসপ্ল্যানেড যাওয়ার পর পুরো মেট্রোটা ফাঁকা হয়ে গেল, একদম যেরকম হওয়া উচিত। আর আর গাড়ি যেটা দিয়েছি ওটা ঠিক তারাতলা না, জায়গাটা হচ্ছে ঝিঞ্জিরা বাজার, এক্স্যাক্ট জায়গাটার নাম ঝিঞ্জিরা বাজার। তো ওখান থেকে অটো নিলাম তারাতলা, ওটা লাগলো 10 মিনিট, আর তারপর তো মেট্রো করে এসে পড়লাম। আচ্ছা, কোনো একটা সাংঘাতিক গরম লাগছে না। তো এটা হতে পারে সকালবেলা বেশ রোদে অনেকক্ষণ খেলেছি, তারপর আর মানে সেরমভাবে এসির ঘরে ঢুকিনি হয়তো, সে কারণে। অথবা হয়তো আর্দ্রতাটা একটু কম, মানে হিউমিডিটিটা একটু কম বলে সেরকম একটা ঘাম হয়নি। এতক্ষণ যে চলাফেরা করলাম প্রায় লাস্ট 2-2.5 ঘন্টা ধরে, সেরকম একটা ঘাম হয়নি বলে কষ্ট হচ্ছে না। আমি জানি না এক্স্যাক্টলি কি, তবে টেম্পারেচার তো কোনো দিক দিয়েই বলছে না যে সেটা 40-40-এর নিচে, বাট আজকে সেরকম একটা কষ্ট হচ্ছে না। তো এখন লাঞ্চ টাইম, ওরাও এসে গেছে, অনেকক্ষণ গল্প টল্প হলো, আড্ডা হলো। এবার খাবার দাবার দেওয়া হয়েছে, সার্ভ করা হয়েছে। প্রথমে ট্যাব, কাকু কাকিমা, ওরা 3 জনে বসছে। প্লেটটা দেখাচ্ছি, এই যে আজকের লাঞ্চ কি কি হয়েছে: ডাল, দই পোনা, চিকেন রাইস, ডাল ভাজা, চাটনি। বসে পড়ো। একটু বেরোলাম, আমরা একটু হাঁটবো, খুব বেশি হাঁটবো না, বেসিক্যালি রুটি কেনার জন্য বেরিয়েছি। সারাদিনের এই ধকলের পর আর কারো খুব একটা কিছু করতে ইচ্ছা করছে না। কাকুরা 6:15 অ্যারাউন্ড বেরিয়ে পড়েছে, আর কাকুরা বেরোনোর পরই যে যার মতো ধাপ খাটে শুয়ে এরা ঘুম দিয়ে নিয়েছে। আমি দেখছিলাম কেকেআরের খেলা, আর কেকেআরের এই খেলার রোজ দেখতে গিয়ে হার্টবিটটা খালি ধুপুক 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 শুরু হয়ে যায়। এরকম কোনো মানে দাঁড়ায় রোজ খেলাটাকে এই জায়গায় নিয়ে যেতে? যাই হোক, আমরা আপাতত বেরিয়েছি রুটি কেনার জন্য। রুটি কিনবো সামনে একটা দোকান থেকে, তারপর এই চত্বরটা একটু কি করবো, হাঁটবো। বেশি হাঁটবো না প্লিজ। হ্যাঁ, আর কিছু করবো? আর কিছু করবো না, এইটুকু করে। ফুচকা এই প্রায় 9টা বাজে, এখন ফুচকা খেলে রাতে। হ্যাঁ, ফুচকা কাটিয়ে দিলাম। এবার হেঁটে বাড়ি, এক ফোঁটা হাওয়া দিচ্ছে না, এটা একটা কথা হলো। বাড়িতে ফোন করে জেনে নি আইসক্রিম আছে কিনা, তাহলে স্পেন্সার্স থেকে কিনে। আইসক্রিম আছে ফ্রিজে রেখেছি, দুপুরে তো খেলাম না। আচ্ছা, এই দোকান থেকে নেবো রুটি। কটা রুটি নেওয়ার? হাত রুটি 10টা 10টা হাত রুটি দিও না, 10টা রুটি দিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।